হাউসওয়াইফ, সে টাকা জমিয়ে ৩,০০০ টাকা তার জন্য ছিল এবং তার হাজব্যান্ডকে বলেছে হয়তোবা, এবং সে হয়তো বলছে হ্যাঁ আমার একটা শাড়ি পছন্দ হয়েছে, দামি শাড়ি ২০,০০০ টাকা কিনে দাও। হইতে পারে আহ্লাদ শখ আহ্লাদ করতে পারে, একটা বউ তার স্বামীর কাছে আহ্লাদ করবে না তো কার কাছে আহ্লাদ করবে, একটু তো দাবি আমরা করতেই পারি। তো এটা আমার কাছে কোনো খারাপ কিছু মনে হয় না, এটাই হচ্ছে ভালোবাসা স্বামী আর স্ত্রীর মধ্যে। ভাইয়ার জন্য ঈদে কি কি কেনা হয়েছে? ও ভাইয়ার জন্য অনেক কিছু কিনেছি। আমি তো জানি না আপনারা যদি আমাকে ফলো করেন, আমার তো অনেক ইভেন্টস কভার করা হয়, তো প্রতিটা ইভেন্ট থেকে ওর জন্য অনেক পাঞ্জাবি কিনা হয়েছে, শার্টস কিনা হয়েছে। ও তো শপিংয়ে যায়ও না, ওর জন্য আমিই কিনি। তো ওর জন্য এবার কয়টা ৩টা না 4টা পাঞ্জাবি আমিই কিনে এনেছি। ও আর বলছে আর আমার লাগবে না, তো এইটাই আমি কিনেছি। অনেক ব্র্যান্ড প্রমোটার আছে, তাদের কিছুই কিনতে হয় না, আসলে কতটা সত্য? আপনাদের কি Edge by J. Fragrances. হ্যাঁ, এটা সত্যি কথা, আসলেও কিনতে হয় না। কিছু কিনতে গেলেই বলে আপু টাকা দিব না, একটু টাকা দেওয়া লাগবে না, ট্যাগ করে দিন তাহলেই হবে, আপনি একটু ছবি তুলে দিবেন। কিন্তু আসলে সবসময় এটা ভালো লাগে না, কারণ আমরা কিনতে চাই, মানে আমি অন্য ব্যাপারটা চাই না। আমি নিজে অনেক শপিং করি, যারা আমার সাথে কাজ করে তারা বারবার আমার কাছে আসে, কারণ হচ্ছে আমি তাদের থেকে অনেক পারচেজ করি, তো কমিয়ে দেয় অবশ্যই, কিন্তু সবসময় ফ্রি নেই, এটা একদমই ভুল ধারণা। ঠিক আছে, একবার তারা আমাকে ভালোবেসে দিতেই পারে, বাট ওনার কাপড় যদি আমার বারবার পছন্দ হয় কমিয়ে দেয়, কিন্তু ফ্রিতে নেই না আমরা, না এটা একদম পুরোপুরি আমি আসলে যেতে পারবো না আপনার কথায়। রোজা নিয়ে ওরকম স্মৃতি কি, যে ছোটবেলা হতো কি ফ্যামিলি মিলে, আমার আব্বু আম্মু আমার বোন মিলে আমরা একসাথে বসে মোনাজাত ধরে এরপর ইফতার করতাম। এটা এখন মিস করি। আমার আম্মু, আমার নেই বাড়ি আমার বাসার, কিন্তু তার সাথে গিয়ে সবসময় ইফতার করা হয় না, বাইরে থাকি, বা আমি আমার হাজব্যান্ডের সাথে ইফতার করা হয় যেহেতু আমার বিয়ে হয়ে গিয়েছে। তো এই জিনিসটা পরিবারের সাথে ইফতার করাটা এভরিডে, এটা মিস করি। আব্বু মুড়ি মেখে দিত, ওটা খাওয়া মিস করি। তো এই জিনিসগুলো ছোটোখাটো মিস করি। আর হচ্ছে যে পানি খাওয়ার কথা বললেন যে ভুল করে, এটা ছোটোবেলায় আমার মনে হয় সবারই একবার দুইবার হয়েছে। আই থিঙ্ক আমারও হয়েছে, আমার খুব একটা মনে পড়ছে না, বাট হতে পারে। আর এটা হলে এটা আসলে ভুল হয়ে যেতেই পারে, এটা কোনো আসলে সমস্যা না। পরে তওবা করে আবার ওযু করে রোজা রাখা যায়, এটা তো আমরা জানি। আমি মুড়ি জিলাপি কিছুই খাই না, তো প্রশ্নই আসে না কোনো কিছুর এখানে। আমি মুড়িও খাই না, আমি জিলাপিও খাই না, আমি মিষ্টি জিনিস আসলে খাই না। সো বাসায় আমার হাজব্যান্ড এবং আমার বেবি অনেক লাইক করে চিকন জিলাপি, কিন্তু আমি আসলে জিলাপি পছন্দকে আমি খাই না। Edge by J. Fragrances.